ফরেক্স ট্রেডিং আমরা অনেকেই করি, কিন্তু প্রশ্ন হচ্ছে এটি লিগ্যাল না ইললিগ্যাল, এটা নিয়ে আমাদের মধ্যে অনেকের কনফিউশন রয়েছে। তাই কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওটা। ফরেক্স ট্রেডিং ঘরে বসে অনলাইনে আয় করার জন্য একটা জনপ্রিয় মাধ্যম, কিন্তু আমাদের মনে সবসময় একটা বড় প্রশ্ন ঘোরে, এটি কি আদবে লিগ্যাল নাকি ইললিগ্যাল। ইউটিউব বা ফেসবুকে যখন আমরা ফরেক্সের অ্যাড দেখি, তখন একদিকে যেমন আয়ের হাতছানি থাকে, অন্যদিকে তেমন আইনি ঝামেলা। আজকের ভিডিওতে আমরা 3 মিনিটে জানবো গোটা বিশ্বে এবং বিশেষ করে বাংলাদেশ এবং ভারতবর্ষে ট্রেডিংয়ের অর্থাৎ ফরেক্স ট্রেডিংয়ের আইনি বাস্তবতা আসলে কি। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ইনস্টা এবং ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশানে আমাদের লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে, সেখানে জয়েন হবেন। সম্পূর্ণ ফ্রিতে আমরা সমস্ত কিছু আপডেট দিয়ে থাকি এবং আজ ঠিক রাত 8:30টায় আমাদের ফরেক্স ট্রেডিংয়ের ওপরে সম্পূর্ণ বিনামূল্যে মিটিং রয়েছে, চাইলে আপনারা জয়েন করতে পারেন টেলিগ্রামে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ফরেক্স কি বিশ্বজুড়ে অবৈধ। সবার আগে একটা ভুল ধারণা ভেঙে দিই, পুরো বিশ্বে ফরেক্স ট্রেডিং কখনো অবৈধ নয়। ফরেক্স কিংবা ফরেন এক্সচেঞ্জ হলো বিশ্বের সবচেয়ে বড় ফিনান্সিয়াল মার্কেট। প্রতিদিন এখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের লেনদেন হয়। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া বা জাপানের মতো উন্নত দেশগুলিতে এটি সম্পূর্ণভাবে বৈধ বা লিগ্যাল এবং অত্যন্ত নিয়ন্ত্রিত। শুধু শুধু এটাই নয়, সেখানে বড় বড় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সরাসরিভাবে এই মার্কেটের অংশ। তবে সমস্যাটা আমাদের রেগুলেশন বা নিয়মকানুন নিয়ে। দেশে এককভাবে এই মার্কেটকে কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। আশা করি প্রথম পয়েন্টটা ক্লিয়ার। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বর্তমান আইন। প্রথমে আসি ভারতবর্ষের কথায়। ভারতে আপনি ফরেক্স ট্রেডিং 100% করতে পারেন, তবে কিছু নির্দিষ্ট শর্ত মেনে। আপনি কেবল সেবি অনুমোদিত ব্রোকারের মাধ্যমে ভারতীয় রুপি অর্থাৎ আইএনআর বিপরীত ট্রেড করতে পারবেন, যেমন ইউএসডিটি আইএনআর। কোনো বিদেশি ব্রোকারের কাছে টাকা পাঠিয়ে ডলার দিয়ে ট্রেড করা ভারতের এফইএমএ আইন অনুযায়ী কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। আশা করি প্রথম পয়েন্টটা ক্লিয়ার। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে সাধারণ নাগরিকদের জন্য অনলাইনে বিদেশি ব্রোকারের মাধ্যমে ফরেক্স ট্রেডিং করা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রিত আইন 1947 সাল অনুযায়ী সরাসরি নিষিদ্ধ। বাংলাদেশের ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশি টাকা পাঠানো বা বিদেশি কোনো অ্যাপে ডলার ইনভেস্টমেন্ট করা অবৈধ। এর জন্য জেল এবং জরিমানা হতে পারে। আশা করি বাংলাদেশ এবং ভারতের দুইটা পয়েন্ট ক্লিয়ার। 3 নম্বর পয়েন্টে আসি, কেন সরকার এটিকে ঝুঁকি মনে করেন। এর জন্য বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য 3টি কারণ আমি বলছি। প্রথম হচ্ছে মানি লন্ডারিং। দেশ থেকে হুন্ডি বা অবৈধ পথে টাকা বিদেশে পাচার হওয়ার ভয় থাকে সরকারের। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অতিরিক্ত ঝুঁকি, অর্থাৎ ফরেক্স ট্রেডিং যারা করে, ফরেক্স মার্কেট খুব ভলিটিলিটি মার্কেট। এখানে সাধারণ মানুষ না বুঝে ইনভেস্টমেন্ট করলে বড় ধরনের লোকসানের মুখে কিন্তু 100% পড়ে এবং সমস্ত টাকা কিন্তু আলটিমেট চলে যায়। এটা সরকার কখনো চায় না। পয়েন্ট হলো স্ক্যাম বা জালিয়াতি। ইন্টারনেটে 99% ফরেক্স ব্রোকারই ভুয়া, যেখানে বিভিন্ন রকম পিরামিড স্কিম, নেটওয়ার্ক মার্কেটিংয়ের দ্বারা মানুষের কাছ থেকে টাকা তোলে এবং দিন শেষে সেই টাকা নিয়ে কিন্তু পালিয়ে যায়, যেটা সরকার কিন্তু ঝুঁকিপূর্ণ বলে মনে করে। সবশেষে বলা যায় টেকনিক্যালি ফরেক্স মার্কেট নিচে অবৈধ নয়, কিন্তু আপনি কোন দেশ থেকে কোন উপায়ে ট্রেড করছেন সেটি নির্ধারণ করে তা বৈধ কি অবৈধ। না জেনে না বুঝে হুজুগে পড়ে অনলাইনে টাকা ইনভেস্টমেন্ট করবেন না। আইন জানুন এবং নিজের কষ্ট করে উপার্জন করা টাকা নিরাপদে রাখুন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করুন। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।